মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবার হাজির হলাম একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে 9:30 বাজতে যায়। আর ঘুম থেকে উঠেছি, ওঠার পর বাইরে দেখি এরম হুড়মুড়ি বৃষ্টি। আর কি বলো তো, বৃষ্টি হলে বুঝতেই পারছো ঘুমের কাঁদর মানে ঘুম আর চোখ দিয়ে যায় না। তাই ওই উঠবো করে অনেকটাই বেলা হয়ে গেল। তারপর দেখো কর্তামশাই চা করেছে 1 কাপ ভর্তি করে। তা চাটা খেয়ে এবার ঝপ বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে কাজগুলো করে নেবো, যেহেতু একটু দেরি করে উঠেছি। আর আজকে কি বলো তো, মেয়ে তো ঠাকমার ঘরে খাওয়া দাওয়া আছে, আর আমরা দুজন খাবো, তাই নিরামিষও করব, কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী আছে, তাই আগের দিন নিরামিষই রান্না করি। তা মটর ডাল একটু ভিজিয়ে রেখেছি, সেটা একটু বড়া করে নেবো। আর একটু পুঁই শাক করবো বড়ি ফড়ি দিয়ে, মানে নিরামিষ তরকারি করব। হ্যাঁ, অনেকে বলে পুঁই শাক এঁটো, কিন্তু কি বলো তো, আমি ভাবি যে শাক তো সে আবার এঁটো কি, তাই না? মাছ মাংস এগুলো এঁটো, তা কি বলো তো, শাক সে তো গাছেই হয়, তাই না? যাকে চলো, এদিকে বাসনগুলো মেজে নিয়েছি। আর এই দেখো, এখানে সবজিগুলো কিন্তু আমি কেটে রেখেছি, আর এইবারে তাকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে করেছি ওই পুঁই শাকের দেবো, যেটা আলু কুমড়ো কেটে রেখেছি। এই যে পুঁই শাকে একটু পাতাটা ঝিরঝির করে কেটেছি, পুঁই শাকের দিয়ে না ওই পকোড়া মতো করব তার জন্য। আর এই যে এখানে কুমড়ো আর বেগুন রয়েছে, আর এই যে বড় করে পুঁই শাকের মানে ডাঁটিগুলো কেটে গেছি। আর এদিকে ডালটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা দিলাম, বড়া করব, তার জন্য একটু মিক্সারে ঘুরিয়ে নিয়ে ঘাটার করে। দেখো আমার হয়ে গেল ঘাটার করে মিক্সারে পেস্ট। এই দেখো, একটু মুখে না পড়বে, ভালো লাগে জানো তো এরকম বড়া। আর এরপর আমি তাড়াতাড়ি করে চলে এলাম, ঝপাঝপ বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। আর বড়িগুলো না ভাজার আগে না একটু যদি জল দিয়ে মানে একটু মাখিয়ে রাখো না, তাহলে কিন্তু তেলটা কম লাগে, নাহলে বড়ি ভাজতে না তেল কিন্তু দেখবে চুষে না। আর এই যে দেখো, পুঁই শাকের মধ্যে বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন ঝপাঝপ বড়াটা ভেজে নেবো। দেখো, জানলা দিয়ে শুধু বৃষ্টির দিকে তাকাচ্ছি আর কাজ করছি, খুব ভালো লাগছে। কিন্তু এর চেয়ে যদি আরও জোরে বৃষ্টি হয় না, তাহলে কিন্তু আমি আর রান্না করতে পারবো না। তখন কি বলতো, ঝাপটাটা এত জোর আসে, তখন ওই তেলের মধ্যে ছিটকালেই না ব্যাস। একবার এরকম হয়েছিল জানো তো, ওই জন্য তাড়াতাড়ি সারার চেষ্টা করছি যে রান্নাটা কমপ্লিট করে নেই, তারপরে বাকি কাজগুলো করব। আর এই পাশে দেখো, ভাত বসিয়ে দিলাম এই ছোটো হাঁড়ি করে। তোমার সে একটু বাইরে গেছে, কাছেই কাজ রয়েছে, তাই কর্মক্ষেত্রেই গেছে, তাড়াতাড়ি চলে আসবে। কাছাকাছি গেলে কি ওই দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করতে পারে, আর দূরে গেলে তো আসতে পারে না, তখন ওই বাইরে খাবার খেয়ে নেয়। আর এইদিকে দেখো আমার এলোমেলো আলনা, তা সেটাকে একটু গুছাবো, তার জন্য সমস্ত কিছু নামিয়ে রাখছি, তারপরে এক একটা করে গোছাবো। আর আমার কর্তামশাই দেখেছো, ওপরে মানে গেঞ্জি থেকে প্যান্ট থেকে সমস্ত কিছু ওপরে কিন্তু আলাদা করে দিয়েছি। আমি আর মেয়ে কিন্তু ওই মাঝের তাকটা মানে জামা কাপড় থাকে, আর ওপরেরটা আর নিচে দুটো জায়গায় কিন্তু আমি কর্তামশাইকে দিয়ে রেখেছি, কিন্তু কর্তামশাই এদিককার জিনিস ওদিককার জিনিস এদিক করে রাখে। তাহলে চলো এগুলোকেও টপাটপ করে গুছিয়ে নেই। এখনও দেখো জানলাটা আমার খোলা হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু আমি জানলাটা খুলিনি। আজকে দেখো আমার কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে 10টা 10 বাজে, আর বাইরে দেখছি একটু বৃষ্টিটা কমেছে। আর ওপাশে সাইকেলের মধ্যে যে কয়েকটা জামা কাপড় রয়েছে কর্তামশাইয়ের, ওগুলো সমস্ত কিছুই কাচা হবে, তার জন্য ওখানে জড়ো করে রেখেছি। আর এরপরে চলে এলাম, এই যে এই বক্সটাকে একটু পরিষ্কার করি। আর এর ওপরে দুটো যে পেতেছিলাম, তা দেখছি অনেকটাই ধুলো
আর কি বলো তো, যখন আমার নিচের ঘরটা ছিল না তখন কিন্তু অতটা ড্যাম ছিল না, কিন্তু রং করার পর দেখছি ড্যাম হচ্ছে, আর এই দেখো চুন খসে খসে পড়ছে। তা এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা ওটাকে একটু টুং করে বাজিয়ে দেবে। আমি নতুন ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার সোনামা ওখানে দাঁড়িয়ে আছে, দাঁত মাজা হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে। ও এবারে ওপরে মানে কিছু কাজ আছে সেগুলো করে স্নান করে তারপরে গোপুসোনাকে দেবে। আর এদিকে আমি ঝাড়টা দিয়ে ঘরটা পুছে নেবো, ব্যাস আমার কাজ তাহলে কমপ্লিট। জানো তো, সবার মুখে শুনি মেয়েরা নাকি টাকা পয়সা দেখে ছেলেদেরকে বিয়ে করে, কিন্তু টাকা পয়সা কম থাকলে কিন্তু কোনো ছেলেকে কোনো স্ত্রী ছেড়ে যায় না। ছাড়ার কারণ অন্য কিছু হতে পারে বা থাকতে পারে, আমরা যদি একটু ভেবে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। মেয়েরা সব সময় সংসার করতে চায়, ভাঙতে চায় না। অনেক কষ্ট সহ্য করে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। তারা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে, কিন্তু যখন সহ্যর বাঁধ ভেঙে যায় তখনই একটা স্ত্রী সংসারটাকে ছাড়তে বাধ্য হয়। সমস্ত কাজ সেরে এরপর স্নান করতে যাব। আর এই দেখো আমি রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, একদম ডিপ ক্লিন হয়ে গেছে। আর ওদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে। আর এরপর কর্তামশাই চলে এসছে, তাই মানে খেতে বসে গেছি আমরা, তাই তোমাদেরকে দেখাচ্ছি। পুঁইশাক তরকারি আর পুঁইশাক দিয়ে আর বেসন দিয়ে বড়া করেছি, ওইটা রয়েছে, আর আলু ভাজা আর বড়ার তরকারি। আর এখানে লঙ্কাগুলো বিছিয়ে রেখেছি, শুকোলে আবার কাগজে মুড়ে তুলে রাখবো। তাহলে চলো, ওপরের দিকে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর কিছু জামা কাপড় মিলে দিয়েছি। আবার তোমাদের কাছে সন্ধ্যাবেলা হাজির হচ্ছি। এখন সন্ধে 6:30 বাজতে যায়, তা সোনামা গোপু সোনাকে খাইয়ে দেয়, কিন্তু রং করছে। এখন অনেকক্ষণ রংটা শুকানোর জন্য সময়ের দরকার, আর প্রত্যেক বছর কিন্তু নিজের হাতেই রং করে। আর আমি একটু বাইরে মানে বেরোবো, বাজারের দিকে যাব আমি আর কর্তামশাই। আর দেখো বাজার করতে এসে কর্তামশাই এক বন্ধুর দোকানে এসেছি, এই যে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। চলো এখানেই আড্ডা দিতে দিতে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।